এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ষষ্ঠ চার্জশিট ইডির। তাপস কুন্তল, শান্তনু চক্রে চন্দ্রনাথ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ইডির, ষষ্ঠ চার্জশিট পেশ ইডির। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কার কার নাম উল্লেখ চার্জশিটে, কি কি উল্লেখ করা হয়েছে, এবং এই যে তাপস কুন্তল, শান্তনু চক্রে বলছে চন্দ্রনাথ সিনহা, কিভাবে উঠে এলো তার নাম? ইডির তরফে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত 6টি চার্জশিট দেওয়া হয়েছে। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে, তাতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দেওয়া হয়েছে, তাকে 55 নম্বর অভিযুক্ত দেখানো হয়েছে। তবে ইডির তরফে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে যেটা উল্লেখ রয়েছে বিশেষভাবে যে এই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলাতে চন্দ্রনাথের নাম কিভাবে উঠে এসেছে, চন্দ্রনাথের লিঙ্ক কিভাবে ইডি পেয়েছে। সেক্ষেত্রে এই মামলাতে আগেই উঠে এসেছিল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। তাপস মণ্ডলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চন্দ্রনাথ সিনহার, এবং কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া অযোগ্যদের যে তালিকা পাওয়া গেছিল তাতে 159 জনের নামের তালিকা এসেছিল এই চন্দ্রনাথ সিনহার হাত ধরেই, এমনটাই ইডির তরফে দাবি করা হয়েছে। এমনকি তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের যে স্টেটমেন্ট ছিল তাতেও তারা দাবি করেছিলেন যে চন্দ্রনাথ সিনহাই 159 জনের নাম পাঠিয়েছে, এবং 159 জনকে কত টাকা নেওয়া হয়েছে তার তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে মাথা পিছু কমপক্ষে 8 লক্ষ টাকা এবং সর্বাধিক 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। তাহলে এই নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এখনো পর্যন্ত যে ইডির তরফে তদন্ত করতে গিয়ে যে আর্থিক লেনদেনের যে হদিশগুলো পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে অঙ্ক কষে ইডি আধিকারিকরা দাবি করছেন যে চন্দ্রনাথের হাত ধরেই এই দুর্নীতিতে 12,72,00,000 টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ 12,72,00,000 টাকা দুর্নীতি হয়েছে বা টাকা নেওয়া হয়েছে চন্দ্রনাথের মাধ্যমে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। চার্জশিটে এমনটা উল্লেখ করা হয়েছে। এছাড়া কার মাধ্যমে সে লিস্ট পাঠিয়েছিল বা তালিকা পাঠিয়েছিল তারও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তাতে বোলপুরের একজন বাসিন্দা, যিনি চন্দ্রনাথকে পরিচিত এবং তাপস মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাপস মণ্ডলকে তিনি 2002-03 সাল থেকে চিনতেন, তার স্মৃতিতে একটি প্রাথমিক শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউট বা একটি কলেজ রয়েছে, এবং সেই কলেজের মালিক চন্দ্রনাথ সিনহার কাছ থেকে 159 জনের লিস্ট নিয়ে পৌঁছে দিচ্ছেন তাপস মণ্ডলের কাছে। বিস্তারিতভাবে এই তথ্য সম্পূর্ণভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং একই সঙ্গে 41 লক্ষ টাকা যে উদ্ধার করা হয়েছিল বা বাজেয়াপ্ত করা হয়েছিল চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে, তার কোনো বৈধ হিসেব কিন্তু চন্দ্রনাথ সিনহা পুরোপুরি দেখাতে পারেননি। অর্থাৎ দুর্নীতি প্রায় 13 কোটি টাকা চন্দ্রনাথের, সেই উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে চন্দ্রনাথের স্ত্রী ছেলের ব্যাংকের হিসেবে উল্লেখ করা হয়েছে। 41 লক্ষের কোনো হিসেব দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডি।